আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে শিশুতোষ 40 হাদিস অনুবাদ করছিলাম। এ পর্যায়ে 38তম পর্বে এসে আমরা গুরুত্বপূর্ণ একটা হাদিস অনুবাদ করছি, যা সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কানা আকসারু দাওয়াতি ইয়াদউ বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় এই দোয়া পড়তেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে আমার রব, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতে কল্যাণ দাও, আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহরই দেওয়া, আল্লাহরই শিখানো দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা বেশি বেশি করতেন। আর এই দোয়াটা ব্যাপক অর্থবোধক দোয়া। যেমন আল্লাহ তাআলার নিকটে আমরা প্রার্থনা করে বলছি, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও। মানে কিসে কল্যাণ আছে তাও আমার জানা নেই, কিন্তু আমার কল্যাণটা প্রয়োজন। এই দুনিয়াতে কি কি বিষয় আমার জন্য কল্যাণজনক সেটা তুমি বেশি ভালো জানো, এবং সেই প্রত্যেকটা জিনিস তুমি আমাকে দান করো। এক শব্দে পুরা দোয়াটা শামিল করা হচ্ছে। আবার বলা হচ্ছে, আখিরাতে আমার জন্য যেটা কল্যাণজনক সেটা আমার জন্য বরাদ্দ করো। আর শেষ অংশে আমি প্রার্থনা করছি, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচাও। কত চমৎকার একটা দোয়া। আসুন আমরা এই দোয়ার উপরে বেশি বেশি আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, কেননা মুমিনের দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। তাই আমরা বেশি বেশি এই দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতে কল্যাণ ও জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।